দুপুরবেলা তরকারিতে লবণ একটু বেশি হওয়ায় আমার শাশুড়ি মা ভরা মজলিসে তরকারির বাটিটা আমার মুখের উপরে ছুঁড়ে মারলেন। আমার চাচি শাশুড়ি তখন বলে উঠলেন, এটা কি করলেন ভাবি? আমার শাশুড়ি মা চেঁচিয়ে বলল, যা করেছে দেখতে পাওনি? ওকে শিক্ষা দিয়েছে, শিক্ষা। ওকে রান্না করার সময় বারবার বলেছি বাসা ভর্তি মেহমান থাকবে, রান্না কোনোভাবেই যেন খারাপ না হয়। তারপরও মাংসের তরকারিতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী তখন চুপচাপ খাবার টেবিল থেকে রুমে চলে গেল। আমার ছোট ননদ 6 মাসের গর্ভবতী, মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য রান্না করে নাকি? তোমার রান্না করতে যখন অসুবিধে ছিল তুমি আগেই বলতে পারতে, প্রয়োজনে আমি রান্না করতাম। আমার চাচি শাশুড়ি তখন ধমক দিয়ে বলল, তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো? আমি দুদিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি, বউটাকে তো 1 মিনিটের জন্য বসে থাকতে দেখিনি। সারাদিন তোমাদের সেবা যত্নেই ওর দিন কেটে যায়, ঠিক মতন মেয়েটাকে খাওয়া দাওয়া করতে দেখি না। আমার চাচি শাশুড়ির এ কথা শুনে তখন আমার শাশুড়ির মুখ বাঁকিয়ে বললেন, এত আহ্লাদ দেখিও না, তুমি ওকে ভালো করে চেনো না। জন্মের কিছুদিন পরই বাবা মাকে খেয়েছে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বেডরুমে চলে আসলাম। আঁচলের কোণা দিয়ে চোখ মুছতে মুছতে খাটের কোণে বসলাম। তখন আমার স্বামী বিছানায় বসে মোবাইল দেখছিলেন। আমার স্বামী চুপচাপ স্বভাবের একজন গম্ভীর মানুষ। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আমি কি খেলাম না খেলাম সেই বিষয়ে তার কোনো কৌতূহল নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমাকে দু একটা কড়া কথা বলে। তার অন্যান্য বন্ধুরা নাকি বিয়ে করে শ্বশুরবাড়ির টাকায় চলাফেরা করে। আর তার ছোট ভাই মানে আমার দেবর বেশ কিছুদিন হয়েছে বিয়ে করেছে। তার শ্বশুরবাড়ি থেকেও এটা ওইটা পাঠায়। আমার স্বামী বলল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি নতুন দেখছো? আমি বললাম, না, তোমাকে নতুন দেখছি না। তুমি আগে যেমনটা ছিলে এখনও ঠিক তেমনই আছো। তুমি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বোঝাতে চেয়েছো আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখো, আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কোনো নালিশ করতে এসো না। আমার মায়ের কথাই শেষ কথা। আমার মায়ের কথাতেই এই সংসার চলবে। আমি আমার স্বামীর দিকে কিছুটা সময় তাকিয়ে কিছুই বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে। মনে পড়ছে অতীত এবং বর্তমানে আমার সাথে ঘটে যাওয়া কিছু অমানবিক অত্যাচারের কথা। হঠাৎ পেছন থেকে আমার ননদিনী আমাকে এসে বলল, সন্ধ্যা তো হয়ে আসলো, এত ননদ পুতুল হইলে হবে? বাসনগুলো কে পরিষ্কার করবে? রান্নাঘরের দিকে অনেক কাজ পড়ে আছে। আমি এবারও কোনো কথা বললাম না, চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরের সামনে আসতেই আমার চাচি শাশুড়ির সাথে দেখা। আমি চোখের পানি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝতে পারলেন বিষয়টা। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, গাছের গোড়ার যদি মাটি শক্ত না হয়, গাছের ডালপালাও শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না তোমার স্বামীকে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা বোঝাতে হবে। গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, তাহলেই তো গাছ থেকে সুস্বাদু ফলের আশা তুমি করতে পারবে। আমি সেদিন কিছুটা বুঝতে পেরেছিলাম আমার চাচি শাশুড়ি কী বোঝাতে চেয়েছিলেন। আমি চাচি শাশুড়িকে এটা একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘর থেকে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, আজ রাতে গাছের গোড়ায় পানি দিতে হবে, মাটি শক্ত করতে হবে। রাতের বেলা আমি আর আমার স্বামী পাশাপাশি শুয়ে আছি। আজ আমি আমার স্বামীর দিকে না, বরং উল্টা দিকে শুয়ে আছি। আমার স্বামী আমার কাছে ডাকতেই সাড়া না দিয়ে উঠে বসলাম। দুপুরে এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুমি চুপ ছিলে। আমি খেয়েছি কিনা একবারও জানতে চেয়েছো? আমার স্বামী চুপচাপ বসে আছে। আমি কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে, আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিয়ে যাচ্ছি। আমার স্বামীর চেয়ারের কাছে আসতেই তখন আমার স্বামী ধরলো, তুমি আমাদের সাথে নাস্তা করতে বসো। আমার স্বামীর এরকম কথা আর হাত ধরা দেখে সবাই কিছুটা অবাক হয়ে গেল। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। আমার ননদ বলল, ভাইয়া তোর কি চোখে ছানি পড়েছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই? তাহলে ভাবি কোথায় বসে খাবে? আমার স্বামী হঠাৎ বলে উঠল, যদি টেবিলে চেয়ার না থাকে তাহলে তুমি আর আমি এখানে নাস্তা করব না। নাস্তার প্লেটটা নাও, তুমি আর আমি বেডরুমে বসে নাস্তা করে ফেলি। আমার স্বামীর এই কথা শুনে আমার শাশুড়ি দাঁড়িয়ে বলল, দিন দিন দেখছি বউয়ের দিকে মায়া বেড়ে যাচ্ছে। আমরা খাওয়ার পরে তো তোর বউ খাবেই, এখনই খেতে হবে এমন তো কোনো কথা নেই। এই কথা শুনে আমার স্বামী বলে উঠল, মা সারাদিনে অনেক রান্না বান্না করে, কিন্তু ও খেয়েছে কি না আমরা কখনো জিজ্ঞাসা করি না। আমাদেরটা আমরা খেয়ে উঠে চলে যাই, কিন্তু আজ থেকে এরকমটা আর হবে না। আজ থেকে ও আমাদের সাথে খাবে। আমার ননদ বলল, ভাইয়া তুই কিন্তু এটা বাড়াবাড়ি করছিস, চুপচাপ খেয়ে অফিসে চলে যা। আমার স্বামী বলল, বাড়াবাড়ি এতদিন করিনি, কিন্তু চিন্তা করেছি এখন থেকে করব। তোরা যে অন্যায়গুলো করছিস আমি আর সহ্য করব না। আমার শ্বশুর এসব কথা শুনে চাচি শাশুড়িকে হেসে বলল, আমার বোকা ছেলেটার মাথায় এতদিনে সুবুদ্ধি এসেছে। আমার চাচি শাশুড়ি আমার হাতটা ধরে বলল আমার আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাতটা ধরে বলল, এই সংসারের সমস্ত খরচ তো তোমার ছেলে দেয়, তাই না? আমার শাশুড়ি বলল, হ্যাঁ। আমার চাচি শাশুড়ি বলল, একটু আগে ওর ব্যবহারে যা বুঝলাম, ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে আলাদা হয়ে যাবে, ভাড়া থাকবে, তখন তোমাদের কি হবে ভাবি? কারণ সরকার নতুন আইন করেছে, স্বামী স্ত্রী আলাদা থাকতে চাইলে বাবা মা যদি বাধা দেয় তাহলে তারা মামলা করতে পারবে।
আমার শাশুড়ি এ কথা শুনে চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। রাতের বেলা ননদ আর তার স্বামী টেবিলে বসে ভাত খাচ্ছিলেন। খেতে খেতে আমার ননদের স্বামী ভাতের মধ্যে এক কোনা পাথর পেলেন। তা দেখে রাগে উত্তেজিত হয়ে ননদকে বললেন, তোমার ভাবিকে ডাকো। কেন, কি হয়েছে? তোমাকে যেটা বললাম সেটা করো। আমার ননদ ভাবি ভাবি বলে ডাক দিল। আমি দৌড়ে এসে বললাম, কি হয়েছে, তোমাদের কি কিছু লাগবে? তখন আমার ননদের স্বামী রেগে গিয়ে বলল, ভাতের মধ্যে পাথর থাকে, তরকারিতে লবণ বেশি দেন, রান্নায় কোনো স্বাদ নেই, আপনার সমস্যাটা কি? আমার শাশুড়ি তখন আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এখানে এত চেঁচামেচি কিসের? আমার ননদ বলল, দেখো না মা, তোমার জামাই খেতে বসেছিল কিন্তু ভাতের মধ্যে কাঁকড় পেয়েছে। তোমার বৌমা রান্নাটাও ঠিক মতন করতে পারে না। আমার ননদের স্বামী বলল, সংসারে যদি এরকম বউ থাকে তাহলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার শাশুড়ি তখন চেঁচিয়ে বলল, তুমি কতটা দায়িত্ববান আর তোমার স্ত্রী কতটা দায়িত্ববান সেটা আগে চিন্তা করো। বিয়ের পর তো নিজের বউকে আমাদের বাড়িতেই রেখেছো, কখনো একটা কাজও করেনি তোমার বউ। সব কাজই তো বৌমা করে, এই মেয়েটাও তো একটা মানুষ। আমরা চাইলেই তো ওকে হেল্প করতে পারি, আমরা কখনো ওকে কোনো কাজে সাহায্য করি না। আবার ঝাড়ি ছাড়া কথাও বলি না। এখন থেকে আমার বৌমার উপরে কেউ খবরদারি করবে না। আমি হা হয়ে তাকিয়ে রইলাম আমার শাশুড়ির দিকে। আমার ননদ আর তার স্বামী কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেলেন। আমি আমার শাশুড়ির পরিবর্তন দেখে অনেক অবাক হয়েছি। আর এই সব কিছু পেছনে রয়েছে একজন দায়িত্ববান মানুষ, আর সে হলো আমার চাচি শাশুড়ি। তার প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান আরও বেশি বেড়ে গেল।